এই তুই কার জমি বেচবি? তোর নিজের নামে কোনো জমিন আছে? এটা তুমি কি কও ভাইজান? আমি বিদেশ থেকে যখন টাকা পাঠাইছি তখন বলছো তুমি আমার নামে জমি কিনবা, এখন কইতেছো আমার নামে কোনো জমি নাই। তোমার কথার কোনো অর্থ তো আমি বুঝলাম না। আসলে হয়েছে কি ভাই, জমি রেজিস্ট্রি করার সময় তুই ছিলি না, তাই আমি আর ভাইজানের নামে জমিটা রেজিস্ট্রি করে নিয়েছি। আর বাড়ির ভিটাটা আছে মার নামে। তো ঠিক আছে, তাহলে এখন আমার ওগুলো দিয়ে দাও। আমি অন্তত পক্ষে একটা জমি বিক্রি করি, ওইটা বিক্রি করে ব্যবসা শুরু করি। আরে তুই কি কথা বোঝস না নাকি? আমার নিজের নামের যে জমিন সেটা তো তোরে আমি দিতে পারুম না। আমি দিব না, কেন দিব? জমি কিনতে আমার কষ্ট হয় নাই, টাকা দিলে কি জমি পাওয়া যায়? আর এতদিন কে দেখে রাখছে এই জমি? এখন আমি জমি দিতে পারবো না। টাকা তো তোরা খালি জমি কিনছো, ওর জমি ওরে দিয়া দে, ও যা খুশি তাই করুক ওর জমি। মা, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কোনো কথা বলবো না। তোমার যদি এতই মন পড়ে তাহলে এক কাম করো, তুমি মামুকে বাড়ি যাও, যাইয়া মামুকে যে ভাগ পাবা সেটা আনো, আয়না লিটনরে দাও, আমরা কোনো আপত্তি করব না। আর ওই জমির দাম তো আরো বেশি হইব, তাই না জব্বার? হ্যাঁ, তা তো বই। বুঝছি, সোজা ভাবে তোমরা আমার জমি দিবা না, আমিও আমার জমি না লয় ছাড়ুন না।